ব্যক্তি তার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, খালি আল্লাহ তার নাফরমানি করছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন দাঁড় করায় তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, দেখো তো এই ব্যক্তির আমল নামার মধ্যে কোনো নেকি আছে কিনা। ফেরেশতাদেরকে কি জিজ্ঞাসা করছে? এই লোকটার কোনো নেকি আছে কিনা, তার ফেরেশতার খাতার মধ্যে দেখো তো। এই পাখি দিয়া এই লোকটা আল্লাহকে বলে, আল্লাহ আমি যে নাফরমানি করেছি, নাফরমানি দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, অতএব খাতাগুলো দেখা দরকার নাই, আমি তো জানি আমার সার্টিফিকেট আমি আপনাকে দিয়েছি, আমি তো জানি আমি কোনো এক কাজ করি না, অতএব আপনি বিনা হিসাবে আপনাকে জান্নাতে পাঠাবেন। কিভাবে? বিনা হিসাবে আমাকে জান্নাতে পাঠিয়ে দেন, আমার কোনো এক কাম নাই। না না, তারপরে একটু দেখো আল্লাহ। এই ব্যক্তি যখন আমার নামটা যখন ফেরেশতারা দেখতেছিল, দেখা বলে যে না আল্লাহ তাআলা এই ব্যক্তির আমার নামে কোনো নেক নাই, খাতার মধ্যে কোনো কি নাই, নেক আমল বলতে আমরা বুঝে পাই না, খালি গুনাহ 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 গুনাহ। এখন আল্লাহ তাআলা জানেন কি না নেক আছে না নাই? বলেন জানে কি না? জানে। আল্লাহ তাআলা বলেন যে দেখো না একটু, আমরা একটু খুঁজে দেখো চিপা চাপা কোন জায়গায় জায়গা আছে কিনা। গোয়া থেকে যখন আমরা গাছ তৈরি করতাম, বিশাল একটা গোয়া ছিল, তো এরকম ভাবে কোন জায়গার মধ্যে খুঁজে পাই করলেও 1 কেজি মতো 1.5 কেজি মতো পাওয়া যেত। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলেন যে দেখো একটু চিপা চাপা খুঁজে দেখো, তো দেখে যে একটা আমল শুধু তার আছে। আমলটা কি? আমলটা হলো এই ব্যক্তি যে একদিন ঘুমানোর সময় পাশ পরিবর্তন করতে গিয়া হঠাৎ করে বলে উঠছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমরা যখন মরামারি দেই না, আমরা এক এক কথা এক এক শব্দ চয়ন করি, ইস ঠিক না? কেউ বলে আল্লাহ, কেউ বলে ও মা গো, ও বাবা গো, বলে কি না? আমি নিজেই তো বলি, একই সময় এক শব্দ বলি। তো এই গুণাটা একদিন হঠাৎ করে ঘুমের সময় পাশ পরিবর্তন করতে দিয়া ডান দিকে অথবা বাম দিকে যাইতে দিয়া হঠাৎ করে মনে ফেলে করে উঠছে আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এই আমল বদলতে আল্লাহ তাআলাকে maaf করে দিয়েছেন। যা এই আমলের কারণে কোন সময় তুই এক আমল করছ নাই, যা আজকে তোর এই আমাকে ডাকছ নাই, আমাকে ডাকছস, কোন এটাকে ডাকছ নাই, কোন প্রধানমন্ত্রীকে ডাকছ নাই, কোন এমপি চেয়ারম্যান মেম্বার কাউকে তুই ডাকছ নাই, তোর মান করে ডাক দিলি না, বাবা করে ডাক দিলি না, আমি রবকে একটা রব করে ডাক দিলি। যা এই খালি আমি তো গুনাহগুলি maaf করে তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে মানা কি সহজ? আমি এটা বুঝে দিচ্ছি না। আল্লাহ তাআলাকে মানা একদম সহজ কি না বলেন? দুনিয়ার কোন মানুষকে মানাইতে অনেক কষ্ট, বুঝতে চায় না, ভুল হইলে পরিষ্কার করতে চায় না, অনেক কষ্ট, হাতে ধরে পায়ে ধরে, তারপরে না গেড়ি রক্ষা করে বলে না আমি তার কাছে যাব না, আমি তার কথা শুনবো না, ঠিকই না, তার সাথে কথা বলবো না, এভাবে বলে কি না? দুনিয়ার মানুষকে বানাইতে অনেক কষ্ট, কিন্তু আল্লাহ তাআলাকে বানাইতে সহজ। 70 বছরের নাফরমানিকে একবার ঘুমের তান্দ্রায় খেলার ভুলে ও মনের অজান্তে আল্লাহু আকবার বলার কারণে তাফসীরে কাবীরের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ তাআলাকে